নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটা টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন। প্রথমেই নিফটি দেখে নেব। নিফটি দেখতে পাচ্ছেন একটা গ্যাপ আপ হয়ে ওপেন হয়েছিল, তারপরে অনেকক্ষণই কনসলিডেট করে এবং তারপরে মার্কেট নিচের দিকে পড়ে যায়। তবে যদি দেখেন মার্কেট বন্ধের আগে কিছুটা পজিটিভ সেন্টিমেন্ট তৈরি হয় এবং দিনের শেষে 0.22% বেড়ে বন্ধ হয়েছে। আজকের দিনের যদি লো দেখেন তাহলে 25,331.65 লো লাগিয়েছে, মানে একসময় 25,400 এই লেভেলের নিচেও নেমে গিয়েছিল। এবং যদি আজকের হাই দেখেন, আজকের হাই লাগিয়েছিল 25,470.25। আজকের দিনেও এই নিফটি এটা 25,500 এই লেভেলটাকে একবারও টাচ করতে পারেনি। এবং যদি ভালো ব্যাপারটা দেখেন তাহলে 25,400 এটাই বলেছিলাম একটা বড় সাপোর্ট জোন হিসেবে কাজ করবে। তো এই 25,400 ওপরে বন্ধ হয়েছে, এটাই কিন্তু একটা পজিটিভ ব্যাপার। এরপরে যদি বিভিন্ন ইন্ডাইসেস গুলোও দেখি, এই নিফটি নেক্সট 50 এটা 0.37% বেড়েছে। নিফটি ব্যাংক বেড়েছে 0.42%। তারপর ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এটা 0.49% বেড়েছে। তারপর মিড ক্যাপ সিলেক্ট যদি দেখেন এটা 0.35% পড়েছে। তারপর যে বড় বড় ইন্ডাইসেস গুলো রয়েছে যেমন নিফটি 100, 200, 500 এইগুলো সব পজিটিভই বন্ধ হয়েছে। মিড ক্যাপ স্টক গুলোতে আজকে কিছুটা প্রেসার লক্ষ্য করা গেছে। দেখছেন মিড ক্যাপ 50 এটা 0.12% পড়েছে এবং মিড ক্যাপ 100 এটা একদম সামান্যই পড়েছে, তবে লাল নিশানি দেখা গেছে। এবং স্মল ক্যাপ 50, তারপর যে স্মল ক্যাপ 250 এইগুলো একদম বর্ডারেই বন্ধ হয়েছে। তবে যদি দেখেন গতকাল এই যে নিফটি 50 এক্সপায়ারি ছিল, তো একটা আশা করা হচ্ছিল আজকে একটা বড় মুভ আসতে পারে, সেরকম কিন্তু বড় মুভ আজকে আসেইনি। কারণ এই ইন্ডিয়ান মার্কেটের ইনভেস্টররা এই ইউএস এবং ইন্ডিয়ার মধ্যে যে ট্রেড ডিল নিয়ে কথাবার্তা চলছে সেটা থেকে যে কনফার্মেশন আসবে সেটার জন্যই ওয়েট করছে। তো এই ট্রেড ডিল কমপ্লিট হয়ে যাওয়ার পরই মার্কেটে বড় রিয়াকশন দেখা যেতে পারে। এরপর যদি টোটাল এনএসির মধ্যে দেখেন তাহলে 3,020 খানা স্টক আজকে ট্রেড হয়েছে, যার মধ্যে বেড়েছে 1578টা এবং পড়েছে 1347টা। আর এটা তো দেখছেন গ্লোবাল মার্কেট খারাপ পারফর্ম করলেও আমেরিকান মার্কেট কিন্তু গত কয়েকদিন ধরে খুবই ভালো পারফরমেন্স দেখাচ্ছে। ডাউ জোন্সও আগের দিন 0.77% বেড়েছিল। তারপর যদি দেখেন এই নাসডাক কম্পোজাইট এটা 1.02% বেড়েছিল। তো কি কারণে এই আমেরিকান মার্কেট বাড়ছে? কারণ ট্রাম্প যে এই ওয়ান বিগ বিউটিফুল বিল এই আইনটাকে আনতে চলেছে সেটা একদম কনফার্মেশনের দোরগোড়াতেই পৌঁছে গেছে। এইখানে দেখতেই পাচ্ছেন এই যে ইউএসএ হাউস তারা এই যে পলিসি বিল সেটাকে পাস করে দিয়েছে এবং সেটা ট্রাম্পের যে ডেস্ক মানে ট্রাম্পের যে সভায় সেইখানে পাঠিয়ে দিয়েছে। আর এটা তো বুঝতেই পাচ্ছেন ট্রাম্পই এই বিল আনার পক্ষে ছিল, তো এই বিলে ট্রাম্প সাইন করেই দেবে। এবং আজকেই এই আমেরিকার ইন্ডিপেন্ডেন্স ডে, তো এটাই খবরের মাধ্যমে বেরিয়েছে ট্রাম্প আজকের দিনেই এই যে বিগ বিউটিফুল বিল সেটাতে সাইন করবেন এবং এই যে নিয়ম সেটা চালু হয়ে যাবে। আর এই বিলটা চালু হলে কি হবে, আমেরিকার যে পাবলিক তাদের যে ট্যাক্স সেটা কমে যাবে এবং যার ফলে তাদের হাতে ক্যাশ বাঁচবে। তো তারা সেই ক্যাশটা নিয়ে এক্সপেন্স করতে পারে বা মার্কেটেও ইনভেস্ট করতে পারে। আর যদি দেখেন এই দুদিক থেকেই কিন্তু মার্কেটেরই ভালো হবে, কারণ তারা যদি সেই ক্যাশ এক্সপেন্স করে তাহলে আমেরিকার যে জিডিপি সেটা বাড়বে এবং যদি মার্কেটেও লাগায় তাহলেও মার্কেট উঠবে। তো এই দুটো পসিবিলিটিকে মাথায় রেখেই এই আমেরিকান মার্কেট ভালো পারফর্ম করছে। এছাড়াও যদি দেখেন এই ডোনাল্ড ট্রাম্প এই আজকের দিনেই এই যে ট্যারিফের লেটার সেটা বিভিন্ন দেশকে পাঠাতে চলেছেন। তো ডোনাল্ড ট্রাম্প আগেই বলেছিলেন এই 9 জুলাইয়ের মধ্যে এই ট্রেড ডিল কমপ্লিট না হলে যে সমস্ত দেশের সঙ্গে ট্রেড ডিল কমপ্লিট হবে না তাদেরকে একটা বিশেষ ধরনের ট্যারিফ লেটার পাঠাবেন এবং সেই ট্যারিফ লেটারেই বলে দেবেন যে সেই দেশের উপর কত পার্সেন্ট ট্যারিফ বসছে। তবে কিন্তু এতে ইন্ডিয়ার সেরকম চিন্তা নেই, কারণ ইন্ডিয়ার সঙ্গে এই যে আমেরিকার ট্রেড ডিল সেটাও কিন্তু একটা অ্যাডভান্স পর্যায়ে পৌঁছে গেছে এবং ইন্ডিয়ার সঙ্গে ইউএস এর ট্রেড ডিল এটা কমপ্লিট হয়ে যেতে পারে। তো এই কারণেই আরো যে মার্কেট রয়েছে সেইগুলোতে নেগেটিভ সেন্টিমেন্ট দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছেন এই ড্যাক্স এটা 0.52% পড়েছে। তারপর ফুটসি 100 এটা 0.12%। বেশিরভাগই দেখতে পাচ্ছেন যে সমস্ত বড় বড় মার্কেট গুলো আছে সবই কিন্তু লাল নিশানে রয়েছে। এরপর সেক্টরাল ইন্ডাইসেস গুলো দেখে নেবো। নিফটি অটো এটা 0.10% পড়েছে। তারপর ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এটা 0.42% বেড়েছে। নিফটি এফএমসিজি এটা 0.40% বেড়েছে। আইটি সেক্টর আজকে ভালো পারফর্ম করেছে, 0.80% বেড়েছে। কারণ দেখুন এই আমেরিকাতে যখন কোনো ভালো খবর আসবে তখন এই আইটি কোম্পানিগুলোর জন্য ভালো, কারণ এই যে আইটি কোম্পানিগুলো তাদের যে মূল রেভিনিউ সেটা কিন্তু এই আমেরিকা থেকেই আনে। যদি এই আইটি কোম্পানিগুলো 100 টাকা ইনকাম করে তো তার মধ্যে এই 75 টাকাই কিন্তু আমেরিকা থেকেই আসে। তারপর নিফটি মিডিয়া এটা 0.66% বেড়েছে। মেটাল পড়েছে 0.45%। ফার্মা, পিএসইউ ব্যাংক, প্রাইভেট ব্যাংক, তারপর রিয়েলটি এইগুলো সবই ভালো পারফর্ম করেছে।
বিএসসি সেন্সেক্সও আজকের দিনে 0.23% বেড়ে বন্ধ হয়েছে। এবং যদি নিফটি ব্যাংক দেখি, এটা 0.42% বেড়ে বন্ধ হয়েছে। এরপরে স্টক স্পেসিফিক একটু দেখে নেবো। এই চেন্নাই পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড, এইটা আজকের দিনে প্রায় 7%-এর কাছাকাছি বেড়েছে। এরপরে যদি এই কিউএসআর সেক্টরে কাজ করা কোম্পানি, মানে কুইক সার্ভিস রেস্টুরেন্ট, এই সেক্টরে কাজ করা দুটো কোম্পানি দেখি, এইখানে দেখতে পাচ্ছেন এই দেবানি ইন্টারন্যাশনাল লিমিটেড, এইটা 3.5%-এর কাছাকাছি বেড়েছে। এবং যদি দেখেন এই স্যাফায়ার ফুড ইন্ডিয়া লিমিটেড, এইটা 4%-এর উপরে বেড়েছে। তো এই দুটো কোম্পানির বাড়ার কি কারণ রয়েছে? এই দুটো কোম্পানিকে নিয়ে একটা মার্জের কথাবার্তা চলছে, মানে এই দুটো কোম্পানি একটি কোম্পানিতে রূপান্তরিত হতে পারে। এইখানে দেখুন, স্যাফায়ার ফুড শেয়ার রাইজ 9% অ্যাজ রিপোর্ট সেজ কোম্পানি মে মার্জ ইনটু দেবানি ইন্টারন্যাশনাল। মানে এই স্যাফায়ার ফুড নামে এই কোম্পানিটা, এই যে দেবানি ইন্টারন্যাশনাল, এই কোম্পানিটার সঙ্গে মার্জ হয়ে যেতে পারে। আর যদি দেখেন এই যে দুটো কোম্পানি স্যাফায়ার ফুডস এবং দেবানি ইন্টারন্যাশনাল, এরা কিন্তু একই গ্রুপের কোম্পানি। এইখানে দেখতে পাচ্ছেন এই দুটো কোম্পানি, এই যে কেএফসি এবং পিৎজা হাট, এদের যে ওনার এই ইউমি ব্যান্ডস, এদেরই কিন্তু ফ্র্যাঞ্চাইজি। তো এই মার্জের খবরের কারণেই এই দুটো স্টক আজকের দিনে ভালো পারফর্ম করেছে। এরপরে ক্রেডিট অ্যাক্সেস গ্রামীণ লিমিটেড, এই স্টকটা 3%-এর কাছাকাছি বেড়েছে। তো এই কোম্পানিটা তাদের যে বিজনেসের আপডেট সেটা পেশ করেছে। এই কোম্পানিটা Q1 ফাইন্যান্সিয়াল ইয়ার 2026-এ 2 লাখ নতুন বড়ুয়ার যোগ করেছে এবং এদের যে লোন পোর্টফোলিও সেটা বেড়ে দাঁড়িয়েছে 26,055 কোটি টাকা। আর এই লোন গ্রাহকের সংখ্যা বাড়ার কারণে এবং এদের যে লোনের পোর্টফোলিও সেটা বাড়ার কারণে এই যে ইনভেস্টরদের কনফিডেন্স সেটা বেড়েছে। এরপরে কির্লোস্কার ব্রাদার্স লিমিটেড, এইটা 3.5%-এর কাছাকাছি বেড়েছে। তারপর রেমন্ড রিয়েলটি, এটা তো লিস্ট হওয়ার পরে অনেকটাই পড়েছিল, তো আজকের দিনে সেইখান থেকে কিছুটা রিকভার করেছে এবং আজকের দিনে 5%-এর আপার সার্কিল লাগিয়েছে। এবং এরই সঙ্গে সঙ্গে এই যে রেমন্ড লাইফস্টাইল, এটাও প্রায় 3%-এর কাছাকাছি বেড়েছে। এরপর যদি দেখি এইচডিবি ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, এইটা লিস্ট হওয়ার পর থেকে ভালোই পারফর্ম করেছিল, তবে আজকের দিনে 2%-এর কাছাকাছি পড়েছে। এরপরে বেদান্ত ফ্যাশন লিমিটেড বা মান্যবর, এটা 3.5%-এর কাছাকাছি বেড়েছে। তারপরে এই ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া লিমিটেড, এটা 3%-এর উপরে বেড়েছে। এবং যদি দেখি এই যে বোস লিমিটেড, এইটা আজকের দিনে 4.10% বেড়েছে। এবং এই বৃদ্ধির সঙ্গে সঙ্গে কোম্পানির যে মার্কেট ক্যাপাসিটি, সেটা 1 লাখ কোটিকে ছাড়িয়ে গেছে। এরপরে ওলা ইলেকট্রিক মোবিলিটি লিমিটেড, এই স্টকটা তো গত কয়েকদিন ধরেই 52 উইকের লো লাগাচ্ছিল, আর আজকে সেই জায়গা থেকে কিছুটা রিকভার করেছে। আজকের দিনে 2.63% বেড়েছে। এবং যদি দেখেন এই স্টকটাতে কিছুদিন ছাড়া ছাড়াই কিন্তু ব্লক ডিল হচ্ছে, তো আজকের দিনেও এই স্টকটাতে একটা ছোটখাটো ব্লক ডিল হয়েছে। বাজাজ ফাইন্যান্স, এই স্টকটা 2%-এর কাছাকাছি বেড়েছে, গতকালই কভার করেছিলাম। এই কোম্পানিটা তাদের যে Q1-এর বিজনেসের আপডেট সেটা পেশ করেছে। কোম্পানির এই নিউ লোন বুক, সেটা 23% বেড়েছে। এবং যদি দেখেন এই যে AUM বা অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট, সেটা 25% হারে বেড়েছে। এছাড়াও কোম্পানির যে ডিপোজিট বুক, সেটাও 15% বেড়েছে। মানে প্রতিটা দিক থেকে কিন্তু এই কোম্পানিটার জন্য ভালো ডেটা এসেছে। আর এই ভালো ডেটা আসার পরেই বড় বড় যে ব্রোকাররা আছে, দেখতে পাচ্ছেন মর্গান স্ট্যানলি, এরা এই স্টকটাকে ওভারওয়েটের রেটিং দিয়েছে। স্টকটার বর্তমানে কত দাম চলছে? 926 টাকা। আর এইখান থেকে মর্গান স্ট্যানলি টার্গেট কত দিয়েছে জানেন? মর্গান স্ট্যানলি এই জায়গা থেকে এর যে টার্গেট প্রাইস, সেটা দিয়েছে 1050 টাকা পার শেয়ার। তো এই সমস্ত ডেটা ভালো আসার কারণে আর এই টার্গেট প্রাইস বাড়িয়ে দেওয়ার কারণে স্টকটা আজকের দিনে ভালো পারফর্ম করেছে। এরপরে যদি দেখি ডোন স্টক, আজকের দিনে যদি দেখেন মার্কেটে এই ডোন স্টক, এইগুলো কিন্তু ভালো পারফর্ম করেছে। প্রথমেই যদি দেখি পরশ ডিফেন্স এন্ড স্পেস টেকনোলজিস লিমিটেড, এইটা তো আজকের দিনে 10%-এর আপার সার্কিল লাগিয়েছে। আর যদি দেখেন এই স্টকটাতে আজকেই একটা কর্পোরেট অ্যাকশনের এক্স ডেট ছিল। এই কোম্পানিটা স্প্লিট দিতে চলেছে, আর 1:2 অনুপাতে এই স্প্লিট হবে। মানে আপনার কাছে যদি একটি শেয়ার থাকে, তাহলে আপনার সেই একটি শেয়ার ভেঙে দুটো শেয়ার হয়ে যাবে এবং এর যে দাম সেটাও হাফ হয়ে যাবে। তো এই স্প্লিট বোনাস, এইগুলোর খবরেও কিছু স্টক বড় রিয়াকশন দেখায়। তো আজকের দিনে পরশ ডিফেন্স সেই রিয়াকশনই দেখিয়েছে। তবে এই ডোন ক্ষেত্রে কিছু ভালো খবর এসেছে। দেখতে পাচ্ছেন জেনটেক, এটা 0.65% বেড়েছে। তারপরে এই আইডিয়া ফোর্স টেকনোলজি লিমিটেড, এইটা প্রায় 3.60%-এর কাছাকাছি বেড়েছে। এইখানে যদি নিউজে দেখেন, ইন্ডিয়া প্ল্যান্স $230 মিলিয়ন ড্রোন ইনসেন্টিভ আফটার পাকিস্তান কনফ্লিক্ট, সোর্স শেষ। মানে এটা এখনো কনফার্ম নয়, কিন্তু রিপোর্টের মাধ্যমে এসেছে। আর এটা তো জানেন মার্কেটে এই রিপোর্টেই আগে ভাগে রিয়াকশন দেখিয়ে দেয়। আর এই $230 মিলিয়ন, এটা কিন্তু খুব একটা ছোট অ্যামাউন্ট নয়। যদি ইন্ডিয়ান রুপিতে দেখেন, তাহলে এটা প্রায় 20,000 কোটি টাকার কাছাকাছি। এরপরে দেখতে পাচ্ছেন টাটা গ্রুপের কোম্পানি টেন্ট লিমিটেড, এইটা আজকে 11.37% পড়েছে। আর এই টেন্ট লিমিটেড, এটা কিন্তু নিফটি ফিফটির একটা কোম্পানি। আর নিফটি ফিফটির একটা কোম্পানি এতটা যেহেতু পড়ে গেছে, সেই কারণের জন্যও নিফটি ফিফটিতে আজকে প্রেসার লক্ষ্য করা গেছে। আর এই টেন্ট লিমিটেড আজকে যদি এতটা না পড়তো, তাহলে হয়তো নিফটি ফিফটি আজকে ভালো পারফর্মও করতে পারতো। তো এই টেন্ট লিমিটেড এতটা কি কারণে পড়েছে? কোম্পানি তাদের যে Q1 ফাইন্যান্সিয়াল ইয়ার 2026-এর ডেটা সেটা প্রকাশ করেছে। কোম্পানির রেভিনিউ
রেভিনিউ দেখতে পাচ্ছেন এই Q1 ফাইন্যান্সিয়াল ইয়ার 2026-এ 5,061 কোটি হয়েছে, আর এই Q1 ফাইন্যান্সিয়াল ইয়ার 2025-এ ছিল 4,228 কোটি। মানে এই রেভিনিউ 20% বেড়েছে। তো এই 20% রেভিনিউ বাড়ার পরেও এই শেয়ারটা কেন প্রায় 12%-এর কাছাকাছি পড়েছে? দেখুন, মার্কেট কিন্তু দুটো জিনিসের উপর রিয়াক্ট করে, যে অ্যাকচুয়াল ডেটা কত আসছে এবং কত অনুমান করা হয়েছিল। তো এর যে রেভিনিউ সেটা আরো বেশি অনুমান করা হয়েছিল। কোম্পানি এই ফাইন্যান্সিয়াল ইয়ার 2020 এবং 25-এর মধ্যে 35% সিএজিআর হারে বেড়েছিল। আর যদি দেখেন, কোম্পানি কিন্তু নিজেই একটা ফোরকাস্ট করেছিল এরাই ফাইন্যান্সিয়াল ইয়ার 2026-এ 25% সিএজিআর হারে বাড়বে, আর সেখানেই কোম্পানির রেভিনিউ 20% বেড়েছে। তো এটাকেই মার্কেট খারাপভাবে নিয়েছে। আর এরকম ডেটা আসার পর বিভিন্ন যে ব্রোকাররা রয়েছে তারাও কিন্তু ডাউনগ্রেড করতে শুরু করে। দেখতে পাচ্ছেন এই নুভামা এরাই ডেটা আসার পর এই টেন্টের শেয়ারটাকে ডাউনগ্রেড করে দিয়েছে। এরপরে আজকের দিনে শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত থাকা কোম্পানিগুলো অনেকটাই খারাপ পারফর্ম করেছে। যদি দেখেন এই বিএসসি এইটা 6.42% পড়েছে। তারপর যদি দেখেন এই নুভামা ওয়েলথ ম্যানেজমেন্ট এইটা প্রায় 11%-এর কাছাকাছি পড়েছে। তারপর এই অ্যাঞ্জেল ওয়ান লিমিটেড এইটা 6% পড়েছে। তারপরে সিডিএসএল এইটা 2.30% পড়েছে। এবং যদি দেখেন কেপিন টেকনোলজি লিমিটেড এইটা 2.76% পড়েছে। এবং আরো যে শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত থাকা কোম্পানিগুলো সেগুলোও আজকের দিনে খারাপ পারফর্ম করেছে। তো এর পেছনে কি কারণ রয়েছে? আমাদের শেয়ার মার্কেটের যে রেগুলেটরি বোর্ড এই সেবি তারাই জেন স্ট্রিট এই কোম্পানিটাকে ভারতের শেয়ার মার্কেটে কোনো ধরনের কেনাকাটা থেকে ব্যান করে দিয়েছে। এই জেন স্ট্রিট এটা কি কাজ করে থাকে দেখতে পাচ্ছেন। এই কোম্পানিটা মূলত এই মার্কেট নিয়ে ট্রেডিং করে থাকে, রিসার্চ করে থাকে, আর এই ট্রেডিংটাই এদের একটা সব থেকে বড় কাজ। আর এই সেবির কাছে এই জেন স্ট্রিট এই কোম্পানিটার একটা বড় ম্যানিপুলেশন ধরা পড়েছে। এইখানে দেখতে পাচ্ছেন এই জেন স্ট্রিট এই কোম্পানিটা ট্রেডিং এ ম্যানিপুলেশন করে প্রায় 36,500 কোটি টাকা ইন্ডিয়ান মার্কেট থেকে ইনকাম করে নিয়েছে। আর যদি দেখেন এই ইনকাম করতে এই জেন স্ট্রিট এরা কিন্তু খুব বেশি সময় নেয়নি। এই জানুয়ারি 1, 2023 থেকে মার্চ 31, 2025-এর মধ্যেই এই ইনকাম করে নিয়েছে। মানে প্রায় 2 বছর সময়ের মধ্যেই এত বড় একটা প্রফিট তৈরি করেছে। আর সেই কারণেই সেবি এদের উপর বিশেষ নজর রেখেছিল এবং এটাই ধরা পড়েছে যে এই কোম্পানিটা মার্কেটে বড় ধরনের ম্যানিপুলেশন করে এই টাকা কামিয়েছে। এবং যদি দেখেন এর আগেও সেবি এই কোম্পানিটাকে কিন্তু ওয়ার্নিংও দিয়েছিল। আর এখানে খবরেই পুরোপুরি ভাবে দেখতে পাচ্ছেন এই জেন স্ট্রিট কোম্পানিটা কাদের থেকে এই টাকা কামিয়েছে। দেখুন, লুটেড ইন্ডিয়ান ট্রেডার্স এন্ড রিটেল ইন অপশন ট্রেডিং ভায়া ম্যানিপুলেশন ট্রেডস ইন ক্যাশ মার্কেট। মানে যে সমস্ত রিটেল ট্রেডাররা এই ইন্ডিয়ান মার্কেটে ট্রেড করে থাকে তাদেরই লস হয়েছে, এবং সেই যে লসের টাকা সেটাই এই জেন স্ট্রিটের যে ট্রেডাররা তাদের কাছে প্রফিট হিসাবে গেছে। আর এর আগেও বলেছি এই যে রিটেল ট্রেডাররা তারা কিন্তু এই মার্কেটে ফিউচার অ্যান্ড অপশনে লসই করে থাকে। এবং সেবির যে রিপোর্ট সেখানে কিন্তু দেখা গেছে যে 90% এই রিটেল ট্রেডার তারাই মার্কেটে লস করে, এবং যে 10% লাভ করে তাদের মধ্যে মাত্র 1% বড় ধরনের প্রফিট তৈরি করে, এবং বাকি যে 9% তারা কিন্তু ছোটখাটো একটা প্রফিট তৈরি করে। এবং সেবি এই জেন স্ট্রিট এই কোম্পানিটাকে ইন্ডিয়ান মার্কেটে ব্যান করার সঙ্গে সঙ্গে তাদের অনৈতিক উপায়ে কামানো এই 4,844 কোটি টাকা একটা বিশেষ অ্যাকাউন্টে জমা করারও নির্দেশ দিয়েছে। তো এবার অনেকের মনেই প্রশ্ন আসবে এই যে জেন স্ট্রিট এই কোম্পানিটা কিভাবে ইন্ডিয়ান মার্কেটকে ম্যানিপুলেট করতো। তো চলুন সেটাই দেখে নিই এরা ইন্ডিয়ান মার্কেটে কিভাবে মাত্র 2 বছরের মধ্যে এত টাকা ইনকাম করেছে। এই কোম্পানিটা কি করতো, মূলত ইন্ডিয়ান মার্কেটের যে ব্যাংক নিফটি স্টক গুলো রয়েছে সেগুলো ক্যাশ ইকুইটি মার্কেটে কিনে নিত। আর এর ফলে কি হতো, ইন্ডিয়ান মার্কেটে যে এই ব্যাংক নিফটি শেয়ার গুলো সেগুলো অনেকটাই বেড়ে যেত। তো ক্যাশ মার্কেটেও বড় ধরনের ইনফ্লো আসতো, এবং ট্রেডাররাও এর যে কল অপশন সেটা কিনতো। আর এই শেয়ারের দাম বেড়ে যাওয়ার ফলে এই যে পুট অপশন তার যে দাম সেগুলো কমে যেত, আর কল অপশন এদের দাম কিন্তু বেড়ে যেত। আর যখন এই পুট অপশনের দাম কমে যেত তখন কিন্তু জেন স্ট্রিট এরা প্রচুর পরিমাণে এই যে পুট অপশন সেটা কিনে নিত। আর যেহেতু এর আগেই এই জেন স্ট্রিট ক্যাশ এবং ফিউচার মার্কেটে তাদের পজিশন রেডি করে রেখেছিল, তো যখনই এই পুট অপশন কেনা হয়ে যেত তারপরে তারা এই ক্যাশ মার্কেট এবং ফিউচার মার্কেটে তাদের যে পজিশন সেটা খালি করে দিত। আর এর ফলে ব্যাংক নিফটির যে শেয়ারগুলো সেগুলো পড়ে যেত, এবং পুট অপশনের যে প্রাইস সেটা অনেকটাই বেড়ে যেত। আর এই বিআরইস মার্কেট থেকেই এই জেন স্ট্রিট এত বড় ইনকাম করে নিয়েছিল। এইখানে যদি ডেটা দেখেন এইখানে দেখতে পাচ্ছেন এই জেন স্ট্রিট এই ফার্মটা এই ইন্ডেক্স অপশন থেকে 43,289 কোটি টাকা প্রফিট করেছিল, এবং ইন্ডেক্স ফিউচারে 190 কোটি টাকা লস করেছিল। তারপর স্টক অপশন এতে 899 কোটি টাকা লাভ করেছিল। তারপর যে স্টক ফিউচার্স এতে 7,208 কোটি টাকা লস করেছিল। এবং এই যে বিভিন্ন স্টকসের অপশন যেমন ক্যাশ সেগমেন্ট এইখান থেকে প্রায় 288 কোটি টাকা লস করেছিল। মানে এরা সব জায়গাতেই পজিশন রেডি করে রাখতো, যেখান থেকে যখন সুবিধা হতো সেখান থেকে কিন্তু ইনকাম করতো। আর বেশিরভাগ সময় এরা এই যে পুট অপশন সেখানে পজিশন তৈরি করেই লাভ করতো, এবং এদের যে টোটাল প্রফিট সেটা হয়েছিল 36,502 কোটি টাকা। আর এটা তো ঠিক আছে, সেবি এই কোম্পানিটাকে মার্কেট থেকে ব্যান করে দিয়েছে এবং
একটা বড় টাকা একটা বিশেষ অ্যাকাউন্টে জমা দেওয়ার কথাও বলেছে। তো তাহলে আজকে এই বিএসসি, তারপর যে কেফিনটে, তারপর এঞ্জেল ওয়ান, নুভামা ওয়েল, এই স্টকগুলো কেন পড়লো? কারণ দেখুন এই কোম্পানিগুলো ডাইরেক্টলি এই শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত। আর যদি দেখেন এই যে জেন স্ট্রিট, এরা কিন্তু ইন্ডিয়ান মার্কেটে একটা বড় ধরনের ভলিউম তৈরি করতো। তো আপাতত এরা এখন ইন্ডিয়ান মার্কেটে কোনো ধরনের বেচা কেনা করতে পারবে না, যার ফলে এই যে এক্সচেঞ্জ গুলো রয়েছে এবং বিভিন্ন যে স্টক ব্রোকাররা রয়েছে তাদের যে ভলিউম সেটা অনেকটা কমে যাবে। এইখানে দেখতে পাচ্ছেন এই সেপ্টেম্বর 2024-এর রিপোর্ট। এই রিপোর্টে দেখুন এই যে হাই স্পিড ট্রেডাররা, বিশেষ করে ফরেনের যে বড় বড় ট্রেডাররা, তারা এই ইন্ডিয়ান মার্কেট থেকে টোটাল $7 বিলিয়ন কামিয়েছিল। এবং সেখানে যদি দেখেন একটা রিপোর্টের মাধ্যমে জানা যাচ্ছে এই জেন স্ট্রিট এরাই $1 বিলিয়ন একাই কামিয়েছিল। তো বুঝতে পারছেন এরা ইন্ডিয়ান মার্কেটে কত বড় ভলিউম তৈরি করতো। আর যেহেতু এই ভলিউম কমে যাবে সেই কারণের জন্যই এই স্টকগুলো আজকের দিনে পড়েছে। এরপর নিফটি ফিফটি দেখবো। নিফটি ফিফটির মধ্যে আজকে 31টা কোম্পানি পজিটিভে বন্ধ হয়েছে এবং 19টা কোম্পানি নেগেটিভে বন্ধ হয়েছে। এবং যদি টপ গেনার এবং লুজার দেখি, বাজাজ ফাইন্যান্স এটা 1.74% বেড়েছে। তারপর ডক্টর রেড্ডি এটা 1.5%-এর কাছাকাছি বেড়েছে। তারপর ইনফোসিস এটা 1.30% বেড়েছে। হিন্দুস্তান ইউনিলিভার এটা বেড়েছে 1.21% এবং আইসিআইসিআই ব্যাংক এটা 1.20% বেড়েছে। এবং যে স্টকগুলো পড়েছে প্রথমেই দেখতে পাচ্ছেন টেন্টের নাম আছে 11.37% পড়েছে। তারপর টাটা স্টিল এটা 1.69% পড়েছে। তারপর আইচার মোটর এটা পড়েছে 1.58%। ইন্ডাসইন্ড ব্যাংক এটা 0.92% পড়েছে এবং মারুতি এটা 0.82% পড়েছে। এরপরে আজকে ইন্ডিয়ান মার্কেটে এই যে ডিফেন্স কোম্পানিগুলো সেইগুলো কিছুটা ভালো পারফর্ম করেছে। তো এই ডিফেন্স কোম্পানিগুলোর জন্য কিছু ভালো খবর এসেছে। এইখানে দেখুন এই ডিএসসি বা ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল এরা প্রায় 1.05 ট্রিলিয়ন রুপিস এই ডিফেন্স পারচেস করার অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছে। তো এই ডিফেন্স পারচেস কাদের থেকে করবে? বিভিন্ন যে ডিফেন্স কোম্পানিগুলো রয়েছে তাদের থেকেই করবে। তো এই খবরের কারণেই ইন্ডিয়ার যে ডিফেন্স কোম্পানিগুলো সেইগুলো আজকের দিনে কিছুটা হলেও বেড়েছে। যদি দেখেন এই এইচএএল এটা 1.23% বেড়েছে। তারপর এই ভারত ইলেকট্রনিক্স এটা 0.29% বেড়েছে। তারপর বিডিএল এটা 0.44% বেড়েছে। তারপর মাঝগাঁও ডক এটা 1.14% বেড়েছে এবং কোচিন শিপইয়ার্ড এটা 2.01% বেড়েছে। এবং বাকি যে ডিফেন্স কোম্পানিগুলো রয়েছে সেইগুলোও আজকে মোটামুটি ভালো পারফর্মই করেছে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।